আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা হয়তো এর আগে দু একটি ভিডিও দেখে জানতে পেরেছিলেন শ্রেয়াস আহমেদ একটা লম্বা সময় ধরে আমাশয় রোগে ভুগছিল। তো আমরা আমাদের চেষ্টার কমতি রাখিনি। আমরা শিশু বিশেষজ্ঞের কাছে ওকে নিয়ে গিয়েছিলাম নিয়মিত। তাকে দেখিয়ে ওষুধ খাইয়েছি, পাশাপাশি হোমিওপ্যাথিক ওষুধ খাইয়েছি, মানে সব রকম চেষ্টাই করেছি, কিন্তু দিন শেষে ওর আমাশয় কিন্তু সারেনি। তো এই কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে, আমি যেখান থেকে নিয়মিত, যে ফার্মেসি থেকে সিরাসের জন্য ওষুধ আনি, তো সেখানে যখন যাই, উনি আর কি ফলো করে যে প্রায় আমাদের বেবির জন্যে আমরা আমাশয়ের ওষুধ নিই। তো সেদিন বলল যে ভাই, আপনার বাচ্চাকে সবসময়, বাচ্চাকে এবং বাচ্চার মাকে ফুটন্ত পানি খাওয়ান, একবারে ফুটন্ত পানি ছাড়া অন্য কোনো পানি ওকে বা তার মাকে দেবেন না। তো আমি বিষয়টা আর কি গুরুত্ব সহকারে নিলাম। এরপর আর কি সেই থেকে তাকে ফুটন্ত পানি খাওয়ানো হচ্ছে, যদিও ওর খাবার তৈরি করা হয় সবসময় গরম পানি দিয়ে, ফুটন্ত পানি দিয়ে। কিন্তু এখানে একটা ফল্ট আমাদের হতো। ধরেন ওয়াটার হিটারে পানি গরম করলাম, ব্যস্ততার কারণে বা আমাদের আলসেমি বা তাড়াহুড়ার কারণে পানিটা খুব বেশি গরম করা হতো না। আমার এও মনে হতো যে ও কান্নাকাটি করবে, তাই দ্রুত যদি আর কি অল্প গরম দিয়েই আর কি খাওয়ানো যায়। তো সে কারণে পানিটা খুব বেশি গরম না করেই ওর আমরা দুধ বানাতাম। তো ওই ফার্মাসিস্ট আর কি যে কথা বললো, তারপর থেকে আমরা যখন পানিটা একবারে পুরোপুরি, ওর মা যেটা করলো, পানিটা পুরোপুরি ওয়াটার হিটারে ফুটিয়ে নিয়ে, টকবক করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর খাওয়ানো শুরু করলো। সেই পানি দিয়ে ওর দুধ বানানো, পাশাপাশি ওকে খাওয়ানো। এরপর ঘটলো মেরাকেল। আসলে এই যে লম্বা সময় ধরে আমাশয় আর কি আমাশয় রোগে ভুগছিল এবং ওষুধ খাচ্ছিল, যেখানে সারলো না, কিন্তু এই পানি খাওয়ানোর অভ্যাসটা পরিবর্তন করার পরেই ওর কিন্তু আমাশয় সেরে গেছে। আমার কাছে একটা বিষয় একটু খারাপ লেগেছে। আমরা ওকে নিয়ে গিয়েছিলাম কিন্তু শিশু বিশেষজ্ঞের কাছে। আপনারা জানেন যে শিশু রোগ বা শিশুদের আর কি চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তার প্রয়োজন। তো সেই শিশু বিশেষজ্ঞের কাছে আমরা গিয়েছি। উনি বেশ নাম করা, নামটা সঙ্গত কারণে বললাম না। উনি একদিনও এই পানির ব্যাপারটা আমাদের বলেনি। একজন ফার্মাসিস্টের কাছ থেকে আমাদের সেটা জানতে হলো। এটা ডাক্তারের গাফিলতি কিনা নাকি স্মরণ নাই, আপনারা যদি বলেন যে স্মরণ নাই, এটা আমি মানতে নারাজ। কারণ হচ্ছে আর কি শিশুদের ব্যাপারে যেহেতু তারা অভিজ্ঞ এবং শিশুদের নিয়ে কাজ করেন, তো অবশ্যই এসব ব্যাপারে অনেক বেশি কেয়ারিং হওয়া দরকার। কোন কথাটা তার গার্ডিয়ানদের বলতে হবে, কোনটা বলতে হবে না, এই ব্যাপারে অবশ্যই তার ভুলগুলো আমরা সহজে নিতে পারি না। আপনারা জানেন আমাশয় একটা কমন ব্যাধি বাচ্চাদের জন্য। তো সেই ক্ষেত্রে যারা ডাক্তার, বিশেষ করে শিশু বিশেষজ্ঞ, তাদের এই ব্যাপারে অবশ্যই সবসময় আর কি সতর্ক থাকতে হবে, তাদের চিকিৎসার ব্যাপারে, তাদের গার্ডিয়ানদের পরামর্শ দেওয়ার ব্যাপারে। তো আপনাদের যাদের বেবি আছে, আমাদের পরামর্শ থাকবে অবশ্যই তাকে ফুটন্ত পানি, বাজার থেকে কেনা পানিও খাওয়াতে পারেন, আবার পানি ফুটিয়ে ঠান্ডা করে সেটাও খাওয়াতে পারেন। আপনারা যারা সিরাজের ভিডিও আজকে প্রথম দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ওর নিয়মিত দর্শক, ভালো মন্দ জানাবেন।